শাসকীয় দল বিজেপিয়ে জাতীয় সংগীত গাব নোৱাৰিলে। শ্ৰীভূমি সাংসদ শ্ৰী কৃপানাথ মালাৰ সন্মুখত সংঘটিত এই লজ্জাজনক ঘটনাটোৱে উত্তেজনা দেখুৱাই সকলোতে গৰিহণাৰ ধুমুহাৰ সৃষ্টি হৈছে। কৰিমগঞ্জ জিলা কংগ্ৰেছৰ কাৰ্যালয়ত ৰবীন্দ্ৰ সংগীতৰ কণ্ঠক লৈ এতিয়া উত্তেজনা তুংগত উঠিছে। বাংলাদেশৰ জাতীয় সংগীত গোৱাৰ বাবে দেশ বিদ্ৰোহৰ অভিযোগত গোচৰ ৰুজু কৰাৰ নিৰ্দেশ দিছে শাসকীয় দলৰ জিলা নেতৃত্বৰ মন্ত্ৰী কৃষ্ণেন্দু পালকে ধৰি আনকি ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। বাংলাদেশৰ জাতীয় সংগীত কিয় গোৱা হ'ল তাক লৈ তীব্ৰ গৰিহণা দি দেশপ্ৰেমৰ শিক্ষা দি আছে। সেই সময়ত শাসকীয় দল বিজেপিৰ জিলা সমিতিৰ উপসভাপতি ননী গোপাল ৰায়ে দেশৰ জাতীয় সংগীত গাব পৰা নাছিল আৰু লজ্জাজনক ঘটনা রাতাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত সংঘটিত হয়। দেখো জাতীয় সঙ্গীত মানে লাস্ট টাইমে বলেছি, হ্যাঁ গাইছি, এবং লাস্টে গোলযোগ হয়েছে, টেকনিক্যালি গোলযোগ হয়েছে। একটি লাইন মানে একদিকে শোনা গেছে, একদিকে শোনা যায়, যার জন্য অনেক মানে সুতরাং দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কোনো হয় ভুল হয় সেটা ক্ষমার চোখে দেখে নেবেন। আপনার নাম? আমার নাম ননিকুল রায়। আপনি এই স্কুলের শিক্ষক? আমি হাই স্কুলে রিটায়ার্ড হেডমাস্টার হাই স্কুলে। আজকে এই স্কুলে নিমন্ত্রিত অতিথি হিসেবে এসেছি। আজকে সংবাদ মাধ্যমে দেখলাম একটা ভিডিও ভাইরাল হয়েছে। মোস্ট প্রবাবলি বিজেপির একটা সভা অনুষ্ঠিত হয়েছে রাতাবাড়িতে ইন প্রেজেন্স অফ অনারেবল এমপি শ্রী কৃপানাথ মাল্লা। সেখানে হয়তোবা সবার শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে, আর জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন দেখা মতো খুব সম্ভব বিজেপির একজন নেতা ননীগোপাল রায়। তো উনি সব থেকে যেটা হাস্যকর ব্যাপার, আজকে বিজেপি দেশপ্রেমের কথা বলে, আজকে বিজেপি দেশ নিয়ে বড় বড় কথা বলে। আজকে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানিয়েছিল কংগ্রেস, সেটাতে মিসলিড করেছে। কিন্তু এই যে অরিজিনালি দেখা যায় বিজেপির নেতারাই ভালো করে জাতীয় সঙ্গীত গাইতে জানেন না। আজকে জাতীয় সঙ্গীত গাইছেন, জনগণ মনোনীত গাইছেন ননীগোপাল রায় নামক এক নেতা, জানি না উনি কি পোর্টফোলিওতে আছেন, উনি গাইছেন জনগণ মনোনীত পুরো ভুল করে। এখন মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আমাদের কংগ্রেস নেতা বিধুভূষণ দাস রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানানোর জন্য দুটো লাইন বলেছিলেন কবিতা, দুটো পন্থী, সেই জন্য থানায় থানায় এফআইআর করার নির্দেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তাহলে এখন ননীগোপাল রায়ের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে, কি অ্যাকশন নেয় মুখ্যমন্ত্রী, সেটা হবে লক্ষণীয়। এখন বিজেপির মুখ্যমন্ত্রীর পাপেটটা কোথায়? আজকে যুব মোর্চা কোথায়? এই যে ভিডিওটা ভাইরাল হলো, কেন এখন পর্যন্ত কৃষ্ণেন্দু পাল থেকে শুরু করে জেলা বিজেপি সভাপতি, সাংসদ থেকে সাংসদের সামনে ভুল ন্যাশনাল অ্যান্থেম গাওয়া হচ্ছে, সাংসদ কিছু বলতেই পারছেন না। উনার কথা তো আচ্ছা বলে লাভ নেই, সাংসদটা চান, নববর্ষার চান, উনাকে তো আমরা বলেই থাকি স্পাইনলেস। বাকি যারা এখানে ছিলেন কেউ কি জানেন না ন্যাশনাল অ্যান্থেম? আবার তারা বড় বড় কথা বলে, তারা আবার দেশের কথা বলেন। বিজেপির মন্ত্রী, ওনাদের কাছ থেকে নাকি আমাদের দেশপ্রেম শিখতে হবে, ওনাদের কাছ থেকে নাকি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি কিভাবে শ্রদ্ধা নিবেদন করতে হয় শিখতে হবে। ভুলভাবে পরিচালিত করার নামই বিজেপি, বিভাজনের নামই বিজেপি। আজকে তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল, যে তারা মানুষকে জ্ঞান দিতে থাকে, আজকে তারাই সেটা, তাদের কাছেই সেই ন্যূনতম জ্ঞানটা নেই কিভাবে জাতীয় সঙ্গীত গাইতে হয়। ভুলভাল জাতীয় সঙ্গীত গাইছেন ওনাদের নেতারা। আজকে ক্ষমতা থাকলে আমি বলবো এফআইআর করুন, মন্ত্রী স্টেটমেন্ট দিন। উত্তর করিমগঞ্জের বিধায়ক, সে এখনো কংগ্রেসের বিধায়ক, এখন পর্যন্ত তার গার্ড সৈনিক রিজাইন দেয়ার, সে বড় বড় কথা বললো কংগ্রেস অফিস নিয়ে। ক্ষমতা থাকলে কালকে প্রেসমিট ডেকে উনি স্পষ্টীকরণ দিন এই নেতার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হয়। এখন মুখ্যমন্ত্রীর স্পষ্টীকরণের অপেক্ষায় আমরা রইলাম, দেখা যাক এখন মুখ্যমন্ত্রী কি অ্যাকশন নেন, সাংসদ কি অ্যাকশন নেন, মন্ত্রী কৃষ্ণেন্দু পালের কি প্রতিক্রিয়া থাকে, এটাই হবে লক্ষণীয়। এবং
আমি আশা করব সচেতন মহলকে এই মানুষটার এগেইনস্টে এফআইআর করা হোক এবং হয়তোবা দলীয় নেতৃত্বের সাথে কথা বলে কেউ না করলে আমি নিজে করবো এফআইআর। ব্যুরো রিপোর্ট এনডিটিভি ফর আসাম। আপোনালোকে এই সময়ত কোৱাৰ বাবে বেয়া নাপাব বা দুখ নধৰিব। আস্থাৰ গীত যতীন বৰাৰ ল'ৰা জীয়ৰী, বেৰিনা ৰাজেশ ভূঞাৰ জীয়ৰী, ডিম্পী দীপকেশৰ ছোৱালী, চুন চুন ৰাজাৰ ল'ৰা, ৰাহুল আৰু ৰোহন গৌতম দাৰ ল'ৰা ইত্যাদি বহুকেইটা ল'ৰা ছোৱালী জন্ম হওঁতেই ডাঙৰ হৈ ইহঁত মোৰ বন্ধু হ'ব বুলি কৈছিল জুবিনে। মাত ফুটোতে শিকাইছিল জুবিন আৰু মোক গৰিমা বুলি মাতিব।
গতিকে এই অকণমানি কেইটাই আমাক তেনেকৈ মাতে, খুব মৰম কৰে, আমাৰ যত্ন লয়। জুবিন আৰু মই কোনটোকে বেছি মৰম কৰোঁ সেইবোৰলৈ গৰ্ব অভিমান চলি থাকে। অকণমানিৰে পৰা আমাৰ সৈতে শুৱে, ভাত খাই, সময় কটাই, সিহঁতৰ সপোনৰ কথা কয়। এই ল'ৰা ছোৱালীকেইটাই এতিয়াও মোক সিহঁতৰ মনৰ দুখ ঢাকি আৱৰি ৰাখিছে। ৰাজহুৱা ক্ষেত্ৰত আস্থাই কিবা এটা ভুল কৰিছে যদিও সেয়া ইচ্ছাকৃত নহয়। আপোনালোকে শুধৰাই দিব, প্ৰথম বুলি ক্ষমা কৰি। সৰু ছোৱালী, তাই শিকিব। এতিয়া আমাক এটাই উত্তৰ লাগে, 19 ছেপ্টেম্বৰত কি ঘটিছিল। সামাজিক মাধ্যম যোগে এই কথা জনালে গৰিমা গাৰ্গে। টেক্সাছ ৰিপৰ্ট, N24 Assam।